নারায়ণগঞ্জ ৫ আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সিরাজুল মামুন। দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক মুখ আবুল কালামের বিপরীতে তাকে এখন অনেকেই শক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করছেন। স্থানীয় পর্যায়ে ভোটের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায় প্রচলিত রাজনৈতিক ধারা ভেঙে ভিন্ন এক সমীকরণ গড়ে তুলতে পেরেছেন মামুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩ বারের সংসদ সদস্য আবুল কালাম প্রথমবার নির্বাচিত হয়েছিলেন কদম রসুল সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে। তবে একাধিক মেয়াদে সংসদ সদস্য থাকলেও সেই প্রতিশ্রুতির বাস্তব অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার সময়ে নির্বাচনী এলাকার উল্লেখযোগ্য উন্নয়ন চোখে পড়েনি বলে স্থানীয়দের একটি বড় অংশ মনে করেন। রাজনৈতিকভাবে গত ১.৫ দশকের বেশি সময় আন্দোলন সংগ্রামে সক্রিয় না থাকায় সমালোচকেরা তাকে ঘর কোনো রাজনীতির প্রতীক হিসেবেই দেখেছেন। এই প্রেক্ষাপটে সিরাজুল মামুনের উত্থান অনেকের দৃষ্টি কেড়েছে। দেয়ালঘড়ি প্রতীকের এই প্রার্থী ভোটারদের কাছে মূলত পরিচিত একজন শিক্ষাবিদ ও সমাজকর্মী হিসেবে। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে ইংরেজি শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে তার একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রগুলো বলছে, এই শিক্ষার্থী ও তাদের পরিবারের সমর্থন মামুনের জন্য গুরুত্বপূর্ণ ভোট ভিত্তি হতে পারে। এলাকার ভোটারদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে সহিংসতা, দখলদারত্ব ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রত্যাশা করছেন। সেই প্রত্যাশার জায়গায় সিরাজুল মামুনকে তুলনামূলক পরিচ্ছন্ন ও বিতর্কহীন একজন প্রার্থী হিসেবে দেখছেন অনেকেই। শিক্ষিত ও পেশাজীবী শ্রেণীর মধ্যেও তার প্রতি আগ্রহ বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অভিজ্ঞতা এবং দীর্ঘ শিক্ষা জীবনের কারণে তাকে মেধাভিত্তিক রাজনীতির প্রতিনিধি হিসেবেও বিবেচনা করা হচ্ছে। ধর্মপ্রাণ ভোটারদের একটি অংশের কাছেও তো মামুন গ্রহণযোগ্য বলে জানা গেছে। তিনি একজন হাফেজে কুরআন হওয়ায় ধর্মীয় মূল্যবোধের প্রশ্নে আলেম সমাজের মধ্যে তার সম্পর্কে ইতিবাচক ধারণা রয়েছে। বিশেষ করে বন্দর উপজেলার খেলাফত মজলিস সহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদের ভোট তার পক্ষে যেতে পারে বলে আলোচনা রয়েছে। অতীতের স্থানীয় সরকার নির্বাচনেও এসব দলের ভোট ব্যাংক তাদের সাংগঠনিক শক্তির ইঙ্গিত দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় জোটভুক্ত কয়েকটি দলের সমর্থন এবং সমমনা রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান একত্রিত হলে ভোটের হিসাব উল্লেখযোগ্যভাবে পাল্টে যেতে পারে। পাশাপাশি তরুণ ভোটারদের মধ্যেও মামুনের একটা পরিচিতি রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান সহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে তার সরব উপস্থিতি তরুণ সমাজের একটি অংশকে আকৃষ্ট করেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে ৮০-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণ আন্দোলন পর্যন্ত তার সম্পৃক্ততার কথা তুলে ধরেছেন সমর্থকেরা। দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে দূরে রাখতে পারায় তিনি একটি ক্লিন ইমেজ ধরে রাখতে পেরেছেন বলেও অনেকের মতামত রয়েছে। সিরাজুল মামুন বলেন, ভোট তার কাছে ক্ষমতার কোনো মাধ্যম নয়, বরং দায়িত্ব ও আমানত বটে। ভোটারদের আস্থা রক্ষা করাই তার রাজনীতির মূল লক্ষ্য। সব দিক বিবেচনায় নারায়ণগঞ্জ ৫ আসনে নির্বাচনী মাঠে তিনি যে উপেক্ষণীয় নন তা স্থানীয় রাজনৈতিক আলোচনাতেই যেন স্পষ্ট হয়ে উঠেছে।